ওয়েট, এটা সানজিদা না? সানজিদা কি মুসলিম থেকে হিন্দু হয়ে গেল নাকি? আল্লাহ, তুমি কি করছো সানজিদাকে? এটা আমি তো মডেল, আমার সব লোকে দিতে হবে, কি বলো না? বোন, তুমি শুধু মডেল না, তুমি একজন মুসলিমও। সো কোনো লুক নেওয়ার আগে তোমার বোঝা উচিত তুমি কোন ধর্মের আর তুমি কি করতেছো। ঠিক বলেছো। তুমি নিজে কোন ধর্মের আর কোন ধর্মের সেজে ভিডিও করতেছো? না না, কাজটা ঠিক হয়নি। আর কি বলছো তুমি মডেল? তোমার সব লুকই নিতে হবে? মডেলরা তো বিকিনি পরেও মডেলিং করে, তুমি কি এইটাও করবা? অবশ্য বলা যায় না, যারা টাকা পেয়ে নিজের ধর্ম বলে অন্য ধর্মের মতো সেজে সেজে অন্য ধর্মের গানে টিকটক করতে পারে, তারা টাকা পাইলে সবই করতে পারে। আফসোস। আসসালামু আলাইকুম গাইজ, আমি আমিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর। তো গাইজ, টিকটকে এখন কি চলতেছে? টিকটকে মুসলিম মেয়েরা হিন্দু সেজে ভিডিও বানাইতেছে। তবে আমি শুরুতে বলি নাই, এই ভিডিওতে আমার হিন্দু ধর্ম কিংবা হিন্দুদের প্রতি কোনো হেট নাই। আমার কথা হচ্ছে যারা জাস্ট কিছু টাকার জন্য অন্য ধর্মের সেজে অন্য ধর্মের গানে টিকটক ভিডিও করে সেটা প্রমোট করতে থাকে। ভালো হয়ে যাও মাসুদ। যেমন এই এসএসসি ফ্যান সানজিদা, সে বর্তমানে এইভাবে হিন্দুদের সাজ নিয়ে ভিডিও বানাইতেছে এবং সেগুলো প্রমোট করতেছে। এই ভিডিওগুলো দেখেন, সে নিজে মুসলিম হয়ে একদম পুরো হিন্দুদের মতো সেজে সে টিকটক করতেছে। জাস্ট একটা না, এরকম অনেকগুলো করছে। এবং আমার কথা, এই জিনিসটার জন্য যে মানুষ তাদেরকে পচাবে এটা কিন্তু তারা জানে। যেমন সানজিদার মা নিজেই কিন্তু এটা অ্যাক্টিং করে দেখাইছে যে কেন এরকম সাজছে। আল্লাহ, তুমি কি করছো সানজিদাকে? এটা অন্য কিছু সাজাই না, শুধু এইটা কেন সাজাই না? তার মানে তারা জানে মানুষ এটা নিয়ে কিন্তু কথা বলবে, ইভেন বলতেছেও। সবাই কমেন্টে লিখতেছে মন থেকে উঠে গেছে, ইভেন অনেকে লিখতেছে টাকার জন্য তারা সবকিছু করতে পারে। সো তারা জানতো যে এটা নিয়ে তাদেরকে ট্রল করবে, মানুষ পচাবে, তারপরও জাস্ট টাকার জন্য তারা এই কাজগুলো করতেছে। কি বলবো, টু বি অনেস্ট, এখানে আমার হিন্দু ধর্মের প্রতিও কোনো বিদ্বেষ নাই, কিংবা যারা হিন্দু তাদের প্রতিও কোনো হেট নাই। আমার কথা হচ্ছে টিকটকে কি কোনো হিন্দু মেয়ে নাই? আপনাদের যদি কোনো কিছু প্রমোট করা লাগে, হিন্দু ধর্মের মানুষ আছে, কত হিন্দু টিকটকার আছে, আমি ওদের নাম জানি না, ওরা খুবই পপুলার, আমি ছবি দিয়ে দিব, ওনাদেরকে দিয়ে করান। পূজা চেরি আছে, তাকে দিয়ে করান। বিদ্যা সিনহা মিম আছে, তাকে দিয়ে করান, কিন্তু ওরা তাদেরকে দিয়ে করাবে না। যেমন এই মেয়ে নিজে হিন্দু, তাকে দিয়ে হিন্দু জিনিস প্রমোট করায় না। মুসলিম মেয়েরা গিয়ে সেগুলো টাকার জন্য প্রমোট করে। আমি জাস্ট এই জিনিসটারই আসলে প্রতিবাদ করতেছি। ইভেন গাইস, শুধু সানজিদা না, অন্য মেয়েদের জামাই নিয়ে টানাটানি করা এই নাফাইসা নিশা, সে নিজেও এরকম হিন্দু সাজ নিছে। সানজিদা তো ব্লাউজ পরছে, সে ব্লাউজটাও পরে নাই। আচ্ছা, ওর অবস্থা দেখেন, ও মনে হয় ব্লাউজও পরে নাই। মানে এইভাবে একদম পুরো হাতের একদম পুরো ইয়াচে কুড়া পূজার মতো ওইভাবে সে ভিডিও বানাইতেছে। মানে এরা ভাই টাকার জন্য যারা ধর্মের বিপক্ষে যাইতে পারে, এটাই হচ্ছে বড় প্রমাণ। তোকে কি করা উচিত জানিস? এই যে চুলগুলো আছে না, একটা একটা করে তুলে পরচুলা মানে বিক্রি করে দেবো। ইভেন দুই বউ এক হাজবেন্ডের যে টিয়া ব্লগ ছিল, সেখানে যে একটা মেয়ে ছিল আখি, সে নিজেও সেম কাজটা করতেছে। যেটা মেবি আখি, সে নিজেও হচ্ছে এরকম ব্লাউজ ছাড়া ভিডিও বানাইতেছে। মানে ভাই এরা যে কি, যখন রমজান আসবে তখন রমজানে একদম পুরো ইসলামিক হয়ে যাবে। मस्जिद में भी जाएंगे हम दो नात सुनाएंगे अल्लाह तेरा है एहसान। আবার টাকার জন্য এই ধরনের সাজ নিবে, এইভাবে ভিডিও বানাবে। মেন কথা ভাই, ওদের কাছে টাকাই আগে, টাকার জন্য ওরা এই সব কিছুই করতে পারে। কিছু করার নেই, এটাই বাস্তব। এইসব টিকটকারদের আসলে এই সুবর্ণা নামে টিকটকার থেকে শিক্ষা নেওয়া উচিত। রিসেন্টলি সুবর্ণা আক্তার নামে একটা টিকটকার মারা গেছে, এবং সবচেয়ে কষ্টের কথা, তার গ্রামের মানুষরাই তার দাফন করতে চাইতেছে না। আমাদের এলাকাবাসী চাচ্ছে যে তার লাশ দেখেন দাফন না হোক। কেন বলুন তো? কারণ হচ্ছে এই মেয়ে অশ্লীল ভাবে টিকটক করতো। বিভিন্ন জায়গায় অশ্লীল ড্রেস পরে নাচানাচি করে টিকটক ভিডিও বানাইতো। আর এই মেয়েটা হঠাৎ মারা গেছে, কিন্তু ওই গ্রামের মানুষরা চাইতেছে না তাদের বাবা মা যেখানে শুয়ে আছে ওই কবরে ওই মেয়ের জায়গা হোক। এমনকি ইজ্জতের অজুহাত দেখিয়ে নিজ এলাকাতেই মেয়ের লাশ দাফনে আপত্তি জানিয়েছেন তার বাবাও। গ্রামের মানুষ বলতেছে এমন একটা টিকটকার যে কিনা এইসব ড্রেস পরে নাচানাচি করতো, এই মেয়ের কবর যদি এই কবরে হয় তাহলে পুরো কবরের উপরে আযাব আসবে। এই নিউজটা সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে আছে। ইভেন ম্যাক্সিমাম মানুষই গ্রামবাসীর পক্ষে কথা বলতেছে। যদিও আসলে কারো ভুল টুল এইসবের শাস্তি দেওয়ার বিচার করার মালিক একমাত্র আল্লাহ। আমার মতে মানবিক দিক থেকে হোক কিংবা ইসলামিক দৃষ্টিতে এই মেয়ের আসলে দাফন করে দেওয়া উচিত। কারণ ভাই এই মেয়ের যে হিসাব টিসাব আছে এগুলো আল্লাহ হিসাব করবে, আল্লাহ বিচার করবে। কিন্তু এই জিনিসটা থেকে কিন্তু একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। এমন কোনো কাজ করেন না যেটার জন্য মরার পর মানুষ আপনার সাথে এইরকম রিয়াক্ট করে। ঠিক বলেছো।
তো গাইস ওদেরকে বাদ দিয়ে চলুন এই সপ্তাহের কিছু ভাইরাল ভিডিওগুলোর উপর রিয়াকশন দেওয়া যাক। টাকা চাইতেছে, আমি তো ভাবতেই নেই, চেহারা কি করছে? তুমি দিয়ে যাও। আই দুইজনে বিক্রি করি। আসো তাহলে তুমি 10টা দিয়ে যাও আমারে। চাচা আপনি জান আমিও আইতাছি। সে বলতেছে আমার কাছে টাকা নেই, আমারে দাও। এ বলতেছে আই দুইজনে মিলে ভিক্ষা করি। আই দুইজনে বিক্রি করি। আসো। সেখানে একটা মিমস আছে, আম্মু দোকানে ডাল ফেরত দিতে পাঠাইছে, মানে ডাল নিয়ে দাঁড়ায় আছে আর ভয় পাইতেছে, দোকানদার হচ্ছে লাঠি নিয়ে দাঁড়ানো। ভাই সিরিয়াসলি ছোটবেলায় এই জিনিসটা আসলে একটু অন্যরকম ছিল, মানে কোনো জিনিস যদি দোকানে ফেরত পাঠাইতে বলতো যে নিবে না ফেরত দিতে বলতো তখন খুবই আনইজি লাগতো। কথা সত্য। ভাই আমি তো পড়তাম আরো বড় বিপদে, 80 টাকার জিনিস কিনে না বাসায় বলতাম 100 টাকা নিছে আর 20 টাকা খাই আসতাম। এরপর যখন বাসায় বলতো যেটা ফেরত দেওয়া টাকা আনার জন্য তখন পড়তাম চিপায়, মানে জিনিস তো ফেরত দিতে পারবো, ওই 20 টাকা যে খাইছি ওটা ফেরত আনুম কেমনে? কি বিপদে পড়লাম। পরে বাইরে একটু ঘুরে টুরে এসে বলছিলাম দোকান বন্ধ হয়ে গেছে। আর বাইরে যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন আপনাদেরকে বলতে চাই, আমার অনলাইন শপে এবার আমি S2000 Pro স্মার্ট ওয়াচটা বিক্রি করতেছি। আর এই স্মার্ট ওয়াচের সাথে একটা ইয়ারপডসও আছে, ইভেন স্মার্ট ওয়াচের কভারও আছে, আর 7টা জোস সুন্দর সুন্দর বেল্ট পেয়ে যাবেন যেগুলো ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। আর এই স্মার্ট ওয়াচটা সব অনলাইন শপে 1300-1400 টাকা বিক্রি করে, বাট আমি কাস্টমারদের কাছে বিক্রি করি না, আমার ভিডিও যারা দেখে তাদের কাছে বিক্রি করি। সো আপনাদের জন্য প্রাইস মাত্র 990 টাকা। মানে মাত্র 990 টাকায় স্মার্ট ওয়াচ সাথে ইয়ারবাডস ইভেন 7টা সুন্দর বেল্টও পাইতেছেন। অর্ডার করতে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে মেসেজ করতে পারেন, এছাড়া কমেন্ট বক্সে আমাদের পেজের লিংক দেওয়া আছে সেখানে মেসেজ করে অর্ডার করতে পারবেন, ডেলিভারি হবে পুরো বাংলাদেশে। ওকে ওকে। আচ্ছা রিসেন্টলি পুলিশ কিছু জাল নোট ব্যবসায়ীদের ধরছে, তাদের ইন্টারভিউটা দেখেন। জাল নোট ছাপাইতেছে, বলছে গার্লফ্রেন্ড নিয়ে দিবে নাকি, এই জন্য আমি সাবাই দিচ্ছি। আমি সামনে ঈদ তো তাই চিন্তা করছি যে সবাই তো বকশিস চায়, চিন্তা করছি যে বকশিস দিব। জাল নোট দিয়ে বকশিস দিবে? অরিজিনাল টাকা নাই তো হইয়া, তাই ভাবছি জাল টাকা দিয়ে দিব। মানে অরিজিনাল টাকা নাই এজন্য জাল টাকা ছাপাইতেছিল বকশিস দেওয়ার জন্য। যারা ঈদের বকশিস নিবা চেক করে নিও। আর এখন বকশিসের টাকা বাঁচাইতে গিয়ে ওর জেলে যাওয়া লাগতেছে। বাকি সবকিছু বাদ দিয়ে এবার আমার একটু বুঝো, ভালোবাসা সাজায়া রাখছি তোমার সামনে, তুমি একটু হারিকেন জ্বালায়া খোঁজো। ভাগ্যিস বাংলাদেশে জন্মাইছিলাম, না হলে এই বিনোদনগুলো মিস করতাম। সত্যি কথা। তো গাইস আজকে এই রিঅ্যাকশন ভিডিওটা এই পর্যন্ত। এই সানজিদার এই লুক সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।